হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল আপ উইথ রিপাতে। আমি রিপা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি যে লুকটা করতে চলেছি সেটা হচ্ছে হীরামান্ডির ইন্সপায়ারিং মেকআপ লুক। তো সেটার জন্য সবার আগে স্কিন কেয়ার করে নিতে হবে। আমি ময়শ্চারাইজার এর আগেই লাগিয়ে নিয়েছি, এখন লাগিয়ে নিলাম সিরাম, এরপর লাগিয়ে নিচ্ছি এই ইনসাইড কসমেটিক্সের এই প্রাইমারটা। খুব ভালো করে মুখের মধ্যে স্কিনে অ্যাপ্লাই করে নিলে তোমাদের স্কিন কেয়ার একদম কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি এই কনসিলার প্যালেটটা নিচ্ছি। এটা হলো পার্পলের কনসিলার প্যালেট। এখান থেকে একটা শেড চুজ করে নিয়ে ঠিক এইভাবে আমার আইব্রোটাকে আউটলাইন করে নিচ্ছি। প্রথমে আমি নিচের সাইডটা আউটলাইন করে নিচ্ছি এবং আই লিডটাকে ফিল করে দিচ্ছি এই কনসিলার দিয়ে। এরপর একটি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এই কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কনসিলারটাকে সেট করার জন্য আমি ইউজ করছি আই ম্যাজিকের এই ট্রান্সপারেন্ট লুজ পাউডারটা। এখন আমি সোজাসুজি আই লুকে চলে যাচ্ছি। আই লুকের জন্য এই প্রিটি অল সেটের আমি এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। ভীষণ ভালো আর আমার সব থেকে ফেভারিট প্যালেট। এখান থেকে একটা লাইট কালার ব্রাউন, সেটাকে আমি বেজে দিয়েছি। তারপরে একটা ব্রাউনের একটু ডার্ক শেড, সেটাকে আমি আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব কঠিন করে করব না, খুব সহজেই করব। এরপর একটু ব্ল্যাক নিয়ে একটু স্মোকি এফেক্ট দেওয়ার জন্য কিছুটা লাইনারের মতো করে দিয়ে আমি স্মাচ করে নিয়েছি। এরপর একটা শিমারি শেড নিয়ে আঙুলের সাহায্যে ঠিক এইভাবে চোখের মধ্যে প্রেস করে করে বসিয়ে দিয়েছি। এখন বেস মেকআপের পালা। আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 220। ঠিক এইভাবে মুখে অ্যাপ্লাই করে নিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার শেষে আমি এবার কনসিলার ইউজ করছি। যে সমস্ত জায়গায় যেখানে ডার্ক সার্কেল আছে, একটু ট্যানিং আছে আর একটু পিগমেন্টেশনের ইস্যু আছে, সেই এরিয়াগুলোতে আমি দিচ্ছি। তো এবার দিয়ে ভালো করে এটাকেও ব্লেন্ড করে নিতে হবে। বেস মেকআপে এবার সেট করতে হবে। তো এখানে আমি নিয়েছি এই মার্স কসমেটিক্সের এই লুজ পাউডারটা। ঠিক এইভাবে আমি পুরো ফেসে ভালো করে ড্যাব ড্যাব করে আমি অ্যাপ্লাই করে দেব আমার বেসটাকে সেট করার জন্য। কিছুটা এইভাবে সেট হয়ে গেলে এবার আমি নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি। করে পুরো ফেসটাকে আমি কন্ট্রোল করে নেব সবার প্রথমে। তো এইভাবে সাইডে আর যে সমস্ত এরিয়ায় মানে ডাবল চিন থাকলে সেই এরিয়াগুলোতে, কপালটা যদি একটু ছোট দেখাতে চান সেই এরিয়াগুলোতে আপনারা ঠিক এইভাবে কন্ট্রোল ইউজ করতে পারেন। এখানে আমি নিচ্ছি আই ম্যাজিকের এই ব্লাশার প্যালেটটা, ব্লাশার প্লাস হাইলাইটার। ঠিক এইভাবে নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশারটাকে। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। দেখুন, হাত দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার হাত দিয়ে অ্যাপ্লাই করতে খুবই ভালো লাগে আর আমি কমফোর্টেবলও বটে। সবশেষে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি এইভাবে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। লোয়ার ল্যাশে কিছুই করা হয়নি, তাই একটু সেম কালার দিয়ে নিচটাও ব্লেন্ড করে নিচ্ছি। এরপর মাস্কারা দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আইল্যাশে। ফেক ল্যাশেস ইউজ না করলে মেকআপের আউটকামটা ঠিক সেভাবে আসে না। তাই আমি যে ল্যাশটা এখানে ইউজ করেছি সেটা একটা ম্যাগনেটিক ল্যাশ। মানে প্রথমে তো আইলাইনারটাকে অ্যাপ্লাই করতে হবে। এই আইলাইনারটার মধ্যে ম্যাগনেট দেওয়া আছে, একটু শুকিয়ে গেলে তারপর সেই ল্যাশটাকে অ্যাপ্লাই করে দিলেই একদম সেট হয়ে যাবে, কোনো গ্লুর প্রয়োজন পড়বে না।
দেখতে থাকো আমি কিভাবে অ্যাপ্লাই করি। ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। শেষে আমি সেটিং স্প্রে ইউজ করেছিলাম, যেটা দেখাতে মনে নেই। তো এই হলো আমার মেকআপের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি যে শর্টসটা আপলোড করেছি সেটারই এটা ফাইনাল লুক। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে।